সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সচরাচর আমি এরকম বিষয় নিয়ে কখনো ভিডিও বানাবো এটা আমি ভাবিনি। বিশেষতভাবে আজকের দিনে দাঁড়িয়ে শাকিব খানের মতো বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির সুপারস্টার, মেগাস্টার, যে তকমাতেই তোমরা তাকে বারবার ডাকো বা চিনে থাকো না কেন, সেই মানুষটার উপর একটা বড় প্রশ্ন উঠছে যে ইন্ডাস্ট্রিতে শাকিব খান ছাড়া, ইন্ডাস্ট্রি যদি শাকিব খান একাই যদি পুরো ইন্ডাস্ট্রি ক্যাপচার করে নিয়ে থাকে, তাহলে শাকিব খান ছাড়া কি ইন্ডাস্ট্রি কখনো এগোবে না? তাহলে কি গ্রো করবে না? তাহলে কি এই লেগেসিটা অন্য কেউ কন্টিনিউ করবে না? অন্য কোনো স্টার বা সুপারস্টার আগামী দিনে আসবে না? তো আজকে ইন্ডাস্ট্রি ছাড়া শাকিব খান চলবে কি চলবে না, এই বিষয় নিয়ে ভিডিও হবে। ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো। দেখো, রিসেন্ট টাইমে কিছু মানুষ বলছে যে শাকিব খানের মানে বারবার সিনেমা বানানো, বছরে দুবার করে আসা, এটা সম্ভাব্য নয়, এবং অন্যান্য মানুষরা নাকি সিনেমা রিলিজ করতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে। অন্যান্য যে সমস্ত দুটো টাইম থাকে, বিশেষত ভাবে দুটো ঈদ থাকে, সেই দুটো ঈদের সময় শাকিব খানের সিনেমা বড় পর্দা রিলিজ করে, বাট ওই দুটো টাইমে শাকিব খানের সিনেমা বড় পর্দা রিলিজ যাতে না করে, এরকম একটা প্রসঙ্গে কথা বলতে কিছু মানুষকে দেখা গেছে। এবার শাকিব খান যদি তার ঈদের সময় মানে দুটো টাইমে যদি সিনেমা না নিয়ে আসে, বিশেষতভাবে সে যদি একটা টাইমেই নিয়ে আসে, তাহলে কি কি প্রবলেম ইন্ডাস্ট্রি ফেস করতে পারে সেটা প্রথমত আমি বলে রাখি। দেখো, ইন্ডাস্ট্রিতে শাকিব খান থাকুক না থাকুক, ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রির লেগেসি, সেটা অবশ্যই কোনো না কোনো অ্যাক্টর এসে এগিয়ে নিয়ে যায়, বা বিশেষত ভাবে সেটা ফুলফিল করতে অনেকটা বছর টাইম লাগে। বাট তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এই যে মানুষটা পার্টিকুলারলি, যার জন্য শুধুমাত্র বাংলা সিনেমার যে সমস্ত সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা যারা মুখিয়ে থাকে যে কখন তার সিনেমা আসবে, সেই সমস্ত মানুষগুলো তাহলে কি হবে? এটা একটা বড় প্রশ্ন। এবং এর পাশাপাশি যে সমস্ত মানে অডিয়েন্সরা, ছেড়ে দাও, এন্টারটেনিং পারপাসে সিনেমার জন্য ওয়েট করে থাকে, তারা ওয়েট করে থাকে কখন তাদের শাকিব খানকে তারা বড় পর্দায় দেখবে। সেই সমস্ত মানুষ ম্যাটার করে না, ম্যাটার করে যেহেতু অন্যান্য মানুষদের রিলিজ নিয়ে, এন্টারটেনিং এর থেকে, অডিয়েন্সের প্রাধান্যতার থেকে যদি অন্যান্য মানুষের রিলিজ ম্যাটার করে, তাহলে একটা কথা বলে রাখি, এটা সেই মানুষ যে কিন্তু ইন্ডাস্ট্রির মানে কালচারকে বা বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ড ওয়াইড। যেমন তুফান থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমা আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ওয়াইডে যেরকম গ্যাদার বা ক্যাপচার করতে পেরেছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটকে, সেটা সত্যি কথা বলতে দুর্দান্ত লেভেলের। দেখো, একটা একটা কথা অবশ্যই অস্বীকার করলে নয় যে একটা ইন্ডাস্ট্রি গ্রোথ এর জন্য সবসময় কিন্তু নতুন অ্যাক্টর বা নতুন প্রযোজক, পরিচালক দরকার। বাট বড় প্রশ্ন এটাই যে শাকিব খান যদি নতুন পরিচালকের কথা যদি নাই ভাবতো, তাহলে রিসেন্ট টাইমে তার লাস্ট 3-4টে কাজে সে বাংলাদেশের যে সমস্ত সুপিরিয়র যে সমস্ত পরিচালকেরা আছে তাদের সাথে কাজ করতো, এবং যে সমস্ত নতুন ফেজ আছে, মেহেদী হাসান হৃদয়, আজমান রুশো, শিরিন সুলতানা, আবু হায়াত মাহমুদ, এই সমস্ত নামগুলো কখনো বাংলাদেশে মানে নামে পরিচিত নাম হিসাবে কখনো আমরা জানতেই পারতাম না। তো আজকের দিনে দাঁড়িয়ে এরা কি নতুন কলাকুশলী বা নতুন প্রযোজক, পরিচালক বা নতুন অ্যাক্টর নয়? ইভেন বলে যে নতুন অ্যাক্টর বা অভিনেতাদের চান্স দেওয়া হয় না। অনেক ইদিকা পাল থেকে শুরু করে জ্যোতির্ময়ী কুন্ডু, এবং তার পাশাপাশি তার রিসেন্ট টাইমে সিনেমা তাণ্ডব, সেই সিনেমায় দুজন অভিনেতা, যেটা বাংলাদেশের আপকামিং দিনে তারা হয়তো সুপারস্টার হওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে, সেই সমস্ত দুজন মানুষ, আফরান নিশো এবং সিয়াম আহমেদ, তাদের দুজনেরই কিন্তু ক্যামিওস ছিল। অবশ্যই অ্যাক্টরের দরকার, বাট এই মানুষটা সেই সমস্ত না ভেবে নিজের সিকিউর জায়গাকেও কিন্তু একদম তার প্রপার লেগেসি এবং প্রপার একটা সিনেমাকে প্রতিনিয়ত ভাবে কতটা বিউটিফুল বা সুন্দর বানানো যেতে পারে, সেইটার দিকে বেশি ফোকাস করে। তাই কারণে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রির বাংলা সিনেমার নাম নিলে প্রথম যে নামটা উঠে আছে সেটা হচ্ছে শাকিব খান। তো আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি চলবে কি চলবে না, এর থেকে বড় কোনো এক্সাম্পল হতে পারে না যেগুলো নিয়ে আমি কথা বললাম রিসেন্ট টাইমে। এবার তোমাদের কি সহমত কিনা, তোমরা অসহমত, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং তোমাদের পার্সোনালি কি ফিলিংস এই বিষয়ের উপর, যে শাকিব খানের দুটো করে সিনেমা আসা উচিত কি উচিত না, এই বিষয় নিয়েও তোমরা কমেন্টে জানাতে পারো। পার্সোনালি আমার মনে হয় যে দুটো কি তিনটে সিনেমা আনলেও ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য কাজে লাগবে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।